হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। ফ্রেন্ডস, আজকে রিপোর্ট রাইটিংয়ের নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা অবশ্য রিসেন্ট যে WBSI এর মেন্স হলো সেখানে এসেছে। সবাই আমাকে রিকোয়েস্ট করছিল যে এই টপিকটা সম্বন্ধে একটা রিপোর্ট রাইটিং বানানোর জন্য, তো সেই জন্যই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, খুবই শিখতে পারবে। আর এই ধরনের টপিক কিন্তু পিএসসি ক্লার্কশিপ, ICDS মেন, পিএসসি মিসলেনিয়াস, WBCS মেন, এই করোনা রিলেটেড টপিক কিন্তু একটা আসবেই। তো ফ্রেন্ডস দেখো এই টপিকটা সম্বন্ধে আমি লিখেছি, ওকে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো চলো শুরু করা যাক। Write a report on the effects of COVID-19 on society using the following points। দেখো এখানে অনেকগুলো পয়েন্টস কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। কি বলেছে যে COVID-19 প্রভাব সমাজের ওপরে কি, সেইটাই তোমাদের লিখতে হবে রিপোর্ট রাইটিংয়ের আকারে। ওকে, তো দেখো প্রথমে কিছু পয়েন্টস দিয়েছে। সাডেন স্প্রেড অফ ভাইরাসের সাডেন স্প্রেড, হ্যাঁ, হঠাৎ ছড়িয়ে পড়া। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ মেথডস টু কন্ট্রোল দ্য স্প্রেডস, ঠিক আছে। যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেথডস নেওয়া হয়েছে, লকডাউন বলো, বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, এই সমস্ত যে মেথডগুলো অ্যাডমিনিস্টার হয়েছিল, হ্যাঁ, সেগুলো কি করার জন্য না কন্ট্রোল করার জন্য। কাকে না, এই করোনা ভাইরাস স্প্রেডটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, তারপর দেখো ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল আইসোলেশন। তারপর দেখো লকডাউন ফেজেস, বিভিন্ন যে লকডাউন ফেজগুলো চলেছিল সেইটা। তারপর দেখো কোয়ারেন্টাইন সেন্টার্স, হ্যাঁ, রোল অফ ডক্টরস অ্যান্ড ফ্রন্টলাইন ওয়ার্কার্স। ওকে, তারপর দেখো সাফারিং অফ মাইগ্রেন্ট লেবার্স। ওকে, তারপর দেখো ইম্প্যাক্ট অন ইকোনমি অ্যান্ড এডুকেশন। আমি খুব সুন্দর করে নিজের ভাষায় আমি কিন্তু টপিকটা লিখেছি, তোমরা প্লিজ শেষ অবধি দেখো, আর দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। একেবারে নিজের ভাষায় লিখেছি, একবার শেষ অবধি দেখো। একটু বড় হয়েছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেটা সামারাইজ হয়ে যাবে। একবার ঝাড়া মুখস্থ করে যাও, কারণ পরীক্ষায় পড়বেই। ওকে, দেখো ফার্স্টে আমি হেডিংটা দিয়ে দিয়েছি, দ্য এফেক্ট অফ COVID-19 অন সোসাইটি। দেখো দার ডিটাকে বড় করেছি, এফেক্টের ইটাকে বড় করেছি, ঠিক আছে। এবার অফের ওটাকে বড় করতেও পারো, সাধারণত প্রিপোজিশানগুলো বড় করতে হয় না। কোভিডের পুরোটাকেই বড় করেছি, অনের ছোট করেছি কারণ প্রিপোজিশান তাই ছোট করেছি। আর সোসাইটির দেখো এসটাকে বড় করেছে, ঠিক আছে। তারপর দেখো বাই আ স্টাফ রিপোর্টার কথাটা তোমাদের লিখতে হবে। তো দেখো বাইয়ের বিটাকে বড় করেছি, স্টাফের এসটাকে বড় করেছি, আর রিপোর্টারের আরটাকে বড় করে নিও। টাইপিং মিস্টেক হয়ে গেছে, শেষের দিকে আর ক্যাপিটাল করা হয়নি। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখো লাইন বাই লাইন বোঝানোর কোনো মানেই হয় না, কারণ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করাটা খুব দরকার। ওকে, আমি জাস্ট লিখেছি, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লিখেছি, তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, তাও যতটা সম্ভব পারবো আমি কিন্তু বুঝিয়ে দেবো। দেখো তারপরে দেখো কলকাতা আমি রেখেছি। মানে আমি কলকাতায় থাকি বলে কলকাতা দিয়েছি, তোমরা যদি নিউ দিল্লিতে থাকো নিউ দিল্লি দিতে পারো, যেখানে থাকো সেখানকারই দিতে পারো, হ্যাঁ। তারপর ডেট অ্যান্ড প্লেসটা দিয়েছি, আমি মূলত 2-3 দিন আগেই বানিয়েছিলাম তাই আমি লিখেছি। তো তোমরা যেদিন পরীক্ষা দেবে সেই দিন তোমরা লিখতে পারো। অনেকের কনফিউশন থাকে যে নভেম্বরের পুরো হাতে লিখতে হবে না পুরো লিখতে হবে না নভ লিখলে হবে, যে কোনো খুশি। ওকে, তো চলো মেন যে ভিডিওটা সেটা শুরু করা যাক। করোনা ভাইরাস ডিসিজ 2019 ইন ব্রিফ, সেটাকে কি লিখেছি দেখো, COVID-19 ইজ আ কন্টাজিয়াস রেসপিরেটরি অ্যান্ড ভ্যাসকুলার ডিজিজ
caused by severe acute respiratory syndrome coronavirus 2 bracket SARS-CoV-2 which was first identified in Wuhan, China in December 2019. তাহলে কি বলেছে দেখো, একটা জেনারেল ইনফরমেশন আমি দিয়েছি। করোনা ভাইরাস যে ডিজিজ যেটা চলছে, যেটা কোভিড-19 ফুল ফর্ম, যেটা করোনা, সিওতে হচ্ছে করোনা, ভিআইতে ভাইরাস, ডিতে হচ্ছে ডিসিজ, 2019 ইজ এ কন্টাজিয়াস রেসপিরেটরি মানে ছোঁয়াচে রোগ যেটা বলতে চাইছে। অ্যান্ড ভ্যাসকুলার ডিজিজ মানে, ভ্যাসকুলার মানে হচ্ছে তোমার দেখো ভেন থেকে হচ্ছে ভ্যাসকুলার এসছে, মানে হচ্ছে রক্তের, মানে হচ্ছে তোমার হচ্ছে মানে কি বলবো, ভেন্স মানে কি জালিকা, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে ভ্যাসকুলার কথাটা এসছে। ওকে, দেখো ভ্যাসকুলার কথাটা সবসময় দেখো জালিকা সবসময় হৃৎপিণ্ডের সাথে হচ্ছে যুক্ত থাকে, ঠিক আছে, লাংসের সাথে, বিভিন্ন বডি পার্টের সাথে কিন্তু জালিকা যুক্ত থাকে, ঠিক আছে, রক্ত জালিকা যুক্ত থাকে, এবং সেই রিলেটেডই ডিজিজ। কারুর কাশি হচ্ছে, হ্যাঁ, ফুসফুসের প্রবলেম আসছে, হার্টের প্রবলেম আসছে, তার কিন্তু এই ডিজিজটা ধরে যাচ্ছে। তো সেই জন্যই বলেছে দেখো, আমরা সবসময় একটা কথা ইউজ করি, ক্যার্ডিওভ্যাসকুলার ডিজিজ, ঠিক আছে, ক্যার্ডিওভ্যাসকুলার। তো ওই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, কার্ডিওর সাথে কিন্তু ভ্যাসকুলারিটিটা কিন্তু একটা ডিপেন্ড করে। তো সেই জন্যই বলেছি দেখো, করোনা ভাইরাস ডিজিজ 2019 ইজ আ কন্টাজিয়াস রেসপিরেটরি অ্যান্ড vascular disease caused by severe acute respiratory syndrome coronavirus 2 within bracket SARS-CoV-2 which was first identified in Wuhan, China in December 2019 মানে যেটাকে ফার্স্ট শনাক্ত করা হয়েছিল কোথায় না উহান প্রদেশে, কোথায় না চায়নার উহান প্রদেশে, কবে না 2019 সালের ডিসেম্বর মাসে। ঠিক আছে, প্রথম প্যারাটা হয়ে গেল। তারপর দেখো নেক্সট প্যারাটা যাচ্ছি। দেখো আমি আর পয়েন্টসগুলোতে বারবার যাচ্ছি না, কারণ পয়েন্টসগুলো তোমরা বুঝতেই পেরেছো কী কী পয়েন্ট সম্বন্ধে লিখতে হবে। আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবেই পড়ে যাও, একেবারে নিজের ভাষায় লিখেছি। যদিও ইট ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন চায়না, হ্যাঁ, এটাকে যদিও বা চায়নায় আইডেন্টিফাই করা হয়েছিল, প্রথম শনাক্ত করা হয়েছিল, কমা, ভাইরাস ওয়াজ অ্যাক্টিভলি স্প্রেডিং ইন প্লেসেস সাচ অ্যাজ ইটলি। মানে এটাই বলতে চাইছে, যদিও বা চায়নার এটা শনাক্তকরণ হয়েছিল, মানে প্রথম পাওয়া গিয়েছিল, ভাইরাস ওয়াজ অ্যাক্টিভলি স্প্রেডিং ইন প্লেসেস সাচ অ্যাজ ইটলি, মানে ইটালিতেই কিন্তু ভাইরাস কিন্তু বেশি করে ছড়িয়ে পড়ছিল, মানে অ্যাক্টিভলি ছড়িয়ে পড়ছিল। ঠিক আছে, তারপর দেখো, নোবডি ইন দ্য ওয়ার্ল্ড উড ইমাজিন দ্যাট দিস কন্টাজিয়াস ডিজিজ উড ব্রেক আউট কুইকলি অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথিন আ শর্ট পিরিয়ড। মানে এটাই বলতে চেয়েছে যে বিশ্বের কেউই ইমাজিন করতে পারেনি, মানে কল্পনা করতে পারেনি যে এই ছোঁয়াচে রোগটা এত দ্রুত সারা বিশ্বে কিছু সময়ের মধ্যে ছড়িয়ে পড়বে। ওকে, দেখো অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, দ্য আউটব্রেক ওয়াজ আন্ডার কন্ট্রোল, মানে বুঝতেই পারছো, ব্রেকআউট থেকে আউটব্রেক হয়ে গেছে, মানে নাউন হয়ে গেছে। আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব, ঠিক আছে, প্রথম মানে অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথমের দিকে, দ্য আউটব্রেক ওয়াজ আন্ডার কন্ট্রোল মানে প্রাদুর্ভাবটা কন্ট্রোলের মধ্যেই ছিল, তোমরা সকলেই জানো, নতুন করে বলার কোনো প্রয়োজন বোধ নেই। বাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টাইম, তারপরে একটা কমা দিও, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টাইমের পরে একটা কমা দিও, মানে সময়ের সাথে সাথে, মানে সময় বাড়ার সাথে সাথে, হ্যাঁ, মানে যত দিন গেছে তার সাথে সাথে, এটাই বলতে চেয়েছে, ভালো ইংলিশ এটা। দ্য ভাইরাস অ্যাটাকড মানে হচ্ছে ভাইরাস গ্রাস করেছিল বা আক্রমণ করেছিল কি না 188 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 188টা দেশকে কিন্তু অ্যাটাক করে নিয়েছিল। ওকে, তারপর দেখো, ডিউরিং দ্য মান্থ অফ মার্চ এপ্রিল, হ্যাঁ, লাইক অল কান্ট্রিজ, দেখো কি বলেছে, মার্চ এপ্রিল মাস চলাকালীন, লাইক অল কান্ট্রিজ মানে হচ্ছে অলমোস্ট অল কান্ট্রিজ, মানে হচ্ছে সব কান্ট্রিজদের মতন, মানে সব দেশের মতন, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেখো আমি এখানে নরেন্দ্র মোদী আমি লিখিনি, ঠিক আছে, কারণ
হয়তো আজ থেকে 2 বছর পরে দিল, হ্যাঁ, তখন নরেন্দ্র মোদী থাকবেন বা অন্য কেউ হবেন সেটা আমি তো জানবো না, তাই আমি ABC দিয়ে দিয়েছি। তোমরা চাইলে XYZ কিছু একটা দিয়ে দিতে পারো, বা নরেন্দ্র মোদীও তোমরা লাগাতে পারো, হ্যাঁ। লাইক অল কান্ট্রিজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সবসময় একটাকে না, সরি দেখো, কারণ হচ্ছে তখন তোমাদের লিখতে হবে কত, ধরো 1 বছর পরে তোমরা লিখছো, যখন কেউ হয়তো চেঞ্জ হয়ে গেল তখন তোমাদের এক্স প্রাইম মিনিস্টার এরকম করে লিখতে হবে। তো সিম্পলি আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমি একটা ABC লিখেছি, বা XYZ লিখতে পারো, বা তোমরা যদি পারো তার প্রাইম মিনিস্টারও লিখতে পারো, এনিথিং এলস ইউ ক্যান ডু, ওকে। তো কী হচ্ছে দেখো, ডিউরিং দ্য মান্থ অফ মার্চ এপ্রিল লাইক অল কান্ট্রি, সমস্ত দেশের মতন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ABC আমি দিয়ে দিয়েছি, বা তোমরা নরেন্দ্র মোদী বলতে পারো, হ্যাড ডিসাইডেড, কি ডিসাইড করেছে, টু ইম্পোজ মানে জারি করা, ইম্পোজ মানে হচ্ছে জারি করা, হ্যাড ডিসাইডেড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু হয়েছে, মানে হচ্ছে টু ইম্পোজ আ লকডাউন টু ট্যাকেল দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস, মানে বলতে চাইছে যে এই করোনা ভাইরাসের যে ছড়িয়ে পড়াটাকে ট্যাকেল করার জন্য লকডাউন জারি করেছিলেন, ঠিক আছে। তো হ্যাড ডিসাইডেড হয়ে গেছে, ওকে। হ্যাড ডিসাইডেড মানে পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু লেখা হয়েছে, ওকে। তারপর দেখো, হু মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমরা সকলেই জানো, হু হ্যাড অলরেডি ইম্পোজড সাম রুলস অ্যান্ড রেগুলেশনস ইন ইটস ওয়েবসাইট টুয়ার্ডস দ্য সেফটি অফ দ্য পিপল, মানে হচ্ছে পিপলদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তার ওয়েবসাইটে কিন্তু অলরেডি জারি করে দিয়েছে। দেখো সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি, দেখো সবসময় রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু থাকে যে ইউ করে লেখা থাকে, ঠিক আছে। তো আমি অ্যাটলিস্ট সেকেন্ড পার্সেন্ট ইউজ করিনি, কারণ রিপোর্টে সাধারণত সেকেন্ড পার্সেন্ট আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো তো দেখো আমি কিভাবে লিখেছি, দেখো, দেয়ার শুড বি আ সোশ্যাল ডিস্টেন্স অফ 1 মিটার বিটুইন 2 পার্সন, মানে হচ্ছে যে কোনো দুটো মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স 1 মিটারের হওয়া উচিত, ঠিক আছে। দেখো তারপর দেখো উই করে দিয়েছি, উই শুড, হ্যাঁ। তো হু যখন বলছে তখন ইউ দিয়েই করেছে ওরা, ইউ শুড ওয়াশ ইওর হ্যান্ডস ইন রেগুলার বেসিস, তো আমি এটাকে উই দিয়ে করে দিয়েছি, উই আমরা থার্ড পার্সন দিয়েই করেছি, হ্যাঁ। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস ইন রেগুলার বেসিস, মানে আমাদের রেগুলার বেসিসে হ্যান্ডস ধোয়া উচিত। তারপর দেখো উই শুড নট বা ইউ শুড নট গো, মানে হু যখন বলছে ইউ দিয়ে করেছে, বাট আমি এটাকে উই করে দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি করে দিয়েছি। দেখো এক্সামিনার সেটাই দেখবে যে ইংলিশটা তুমি ঠিকঠাক করে লিখতে পারছো কিনা, ব্যাস এইটুকুই দেখে, আর কিছু না। তুমি ভুলভাল ইংলিশ না লিখে ঠিকঠাক ইংলিশ লিখতে পারছো কিনা সেটাই কিন্তু দেখে, ওকে। দেখো উই শুড নট গো আউটসাইড ইফ নট নিডেড, মানে আমাদের বাইরে যাওয়া উচিত নয় যদি প্রয়োজন না থাকে, ঠিক আছে। উই শুড ইউজ মাস্কস ইফ উই আর গোয়িং আউটসাইড, মানে আমরা যখন বাইরে যাচ্ছি তখন মাস্ক ইউজ করা উচিত। উই শুড মেক শিওর দ্যাট দ্য পার্সন নেক্সট টু আস ইজ অফ গুড রেসপিরেটরি সিস্টেম, আমাদের কনফার্ম হওয়া উচিত বা আমাদের শিওর হওয়া উচিত যে আমাদের পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, মানে আমার পরে যে লোকটা দাঁড়িয়ে আছে তার গুড রেসপিরেটরি সিস্টেম বা গুড হাইজিনও তোমরা বলতে পারো, ঠিক আছে। তার নিঃশ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলছে কি না, না সে হাঁপানি রোগ ধরেছে, কারণ কিছু কিছু সিমটমস তো থাকে। তো সেই হচ্ছে ব্যাপার। দেখো এখানে পয়েন্টসের সিমটমস লেখা ছিল না, তাই আমি বেকার বেকার সিমটমসগুলো লিখে কিন্তু আমি জিনিসটাকে বড় করে নিই, এমনিতেই হচ্ছে 200 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, হ্যাঁ। আর যত লিখবো তত 300 400 হয়ে যাবে বেকার, ওকে। তো নাম্বার কিন্তু বেশি লিখলে কমে যাবে। তারপর দেখো আমি এটা লিখেছি লাস্ট প্যারা, যেটা না তৃতীয় প্যারা, হ্যাঁ তৃতীয় প্যারাটা দেখো, হ্যাঁ তৃতীয় প্যারাটা দেখো কি লিখেছি, টিল অক্টোবর মানে অক্টোবর পর্যন্ত 2020 দেয়ার হ্যাড বিন সেভারেল
লকডাউন ফেজেস ইম্পোজড বাই আওয়ার পিএম। ওকে, দেখো অক্টোবর 20, তোমরা সকলেই জানো এটা, কারণ সকলেই জানো, হ্যাঁ, অক্টোবর 2020 অবধি অনেকগুলো লকডাউন কিন্তু জারি করা হয়েছে, সেটাই কিন্তু বলেছি। দেখো দেয়ার হ্যাড বিন সেভারেল লকডাউন ফেজেস ইম্পোজড বাই আওয়ার পিএম, মানে আমার পিএমের দ্বারা, মানে আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা অনেকগুলো লকডাউন কিন্তু জারি করা হয়েছে, অলরেডি হয়ে গেছে। তো দেখো মেনি কোয়ারেন্টাইন সেন্টার্স আর বিল্ট আপ টেম্পোরারি টু আইসোলেট কোভিড-19 পেশেন্টস। তো এখনও অবধি কিন্তু আছে, সেই জন্য আমি আর বিল্ট আপ কথাটা কিন্তু লিখেছি, হ্যাঁ, কারণ এখনও অনেক জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার কিন্তু তৈরি করা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু প্রেজেন্টে করে দিয়েছি জিনিসটা, ঠিক আছে। দেখো মেনি কোয়ারেন্টাইন সেন্টার্স, দেখো মেনি কোয়ারেন্টাইন সেন্টার্স আর বিল্ট আপ টেম্পোরারি টু আইসোলেট, মানে হচ্ছে আইসোলেট করতে, মানে হচ্ছে আলাদা করতে, কাকে না, কোভিড-19 পেশেন্টসকে আলাদা করতে কিন্তু অনেকগুলো কোয়ারেন্টাইন সেন্টার্স তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়েছে, আর বিল্ট আপ। ওকে, তারপর দেখো টিল নাও, এখনো পর্যন্ত দেয়ার আর এক্স মিলিয়ন পজিটিভ কেসেস। দেখো আমি কোনো এস্টিমেটেড ডাটা আমি পাইনি, বা প্রত্যেক দিনই চেঞ্জ হয়, তাই আমি এক্স মিলিয়ন করে দিয়েছি, এক্স মিলিয়ন পজিটিভ কেসেস, অ্যান্ড ওয়াই মিলিয়ন ডেথস, আমি বুঝতেই পারছো, অ্যান্ড জেড মিলিয়ন পিপল আর ইন কোভিড-19 হসপিটালস অর ইন কোয়ারেন্টাইন, মানে হচ্ছে জেড মিলিয়ন পিপল কোভিড-19 হসপিটালে আছে অথবা কোয়ারেন্টাইনে আছে। অনেকে কোয়ারেন্টাইনে থাকার ফলে সুস্থ হয়ে যায়, অনেকের সিরিয়াস কন্ডিশন থাকে, তারা কোভিড-19 হসপিটালে আছে। তো এইভাবে লিখেছি, আমার মতন করে আমি লিখেছি, যতটা ইজি হয় ইজি ল্যাঙ্গুয়েজে আমি লিখেছি। তারপর দেখো সিন্স 1 ইয়ার, মানে 1 বছর, সিন্স 1 ইয়ার 1 বছর ধরে, এটা দেখো, এটা দেখো, দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু কিন্তু ইন্ডিয়াতে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড করেছি আমি। ওকে, ভালো করে কিন্তু লক্ষ্য করো, সিন্স 1 ইয়ার দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন ফাইটিং। দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমি লিখেছি। Since 1 year, the doctors and nurses all over the world have been fighting against COVID-19 to save the patients. বুঝতে পেরেছো, মানে 1 বছর ধরে কিন্তু চলে আসছে, সেই জন্য সিন্স লাগিয়েছি কথাটা। কি করছে, এখনও কিন্তু ফাইটিং করে যাচ্ছে, মানে অতীতকাল থেকে এখনও চলে আসছে জিনিসটা, সেই জন্য হ্যাভ বিন ফাইটিং লাগিয়েছে, মানে কন্টিনিউ, এখনও তো কোয়ারেন্টাইনে অনেকেই আছে, প্রতিদিন পজিটিভ কেসেস চলছে, ডক্টর এবং নার্সেরা অল ওভার দ্য ওয়ার্ল্ডে খেটেই যাচ্ছে। তো সেটাই বলেছি, দেখো সিন্স 1 ইয়ার দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন ফাইটিং অ্যাগেনস্ট কোভিড-19 টু সেভ দ্য পেশেন্টস। ওকে, তারপর দেখো দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, মানে তারা চেষ্টা করছে তাদের লেভেল বেস্ট, মানে হচ্ছে একেবারে, মানে সব রকম চেষ্টা করছে, মানে হচ্ছে তাদের হায়েস্ট লেভেলে চেষ্টা করছে টু কন্ট্রোল দ্য ভাইরাস, ভাইরাসকে কন্ট্রোল করার জন্য। সেই জন্য দেখো এটা খুব ভালো ইংলিশ, দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, মানে তারা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে কি করতে না, কন্ট্রোল দ্য ভাইরাস। ওকে, টু সেভ পেশেন্টসও লিখতে পারো। ওকে, তারপর দেখো শেষ প্যারাটা, ফোর্থ প্যারা, যেটা খুবই ইম্পর্টেন্ট। ডিউ টু সাডেন লকডাউন ইম্পোজড, ডিউ টু সাডেন লকডাউন ইম্পোজড মেনি, 1 মিনিট, ও আচ্ছা, দেখো পরে একটা জিনিস বলে দেবো, ডিউ টু সাডেন লকডাউন ইম্পোজড মেনি কোম্পানিজ হ্যাড বিন ক্লোজ ডাউন। বুঝতেই পারছো, হঠাৎ করে লকডাউন হয়ে গেছে, তারপরে অনেকগুলো কোম্পানিজ কিন্তু বন্ধ হয়ে গেছে, সেই জন্য হ্যাড বিন ক্লোজ ডাউন, মানে প্যাসিভ ভয়েস হয়েছে, কোম্পানি তো আর নিজে থেকে বন্ধ হয়ে যেতে পারে না, তাই হ্যাড বিন ক্লোজ ডাউন। ওকে,
দ্য প্রোডাক্টিভিটি অফ আওয়ার কান্ট্রি হ্যাড বিন হ্যাম্পার। অবভিয়াসলি প্রোডাক্টিভিটি, আমাদের দেশের যে প্রোডাক্টিভিটি, হ্যাঁ, উৎপাদন, সেটা কিন্তু হ্যাম্পার হয়েছে, সেই জন্য হ্যাড বিন হ্যাম্পার, এটাও প্যাসিভ ভয়েসে। দেখো কি বলেছি, জিডিপি অফ ইন্ডিয়া হ্যাজ বিন রিডিউস টু নেগেটিভ। তোমরা সকলেই জানো জিডিপি মাইনাসে নেমে এসছে, -23 হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, তো সেটাই লিখেছি। মোস্ট অফ দ্য পিপল হ্যাড লস্ট দেয়ার জবস। অনেক মানুষ তারা কিন্তু নিজেদের জব হারিয়েছে, অতীতে হারিয়েছে, তো সেই জন্য হ্যাড লস্ট কথা লাগিয়েছি, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু লাগিয়েছি। তারপর দেখো, ইন মোস্ট অফ দ্য এরিয়াস ইন ইন্ডিয়া ডিউ টু স্টারভেশনস মেনি পিপল কমিটেড সুসাইড। হ্যাঁ, ইন্ডিয়ার অনেক জায়গায়, হ্যাঁ, ডিউ টু স্টারভেশন মানে হচ্ছে অনাহারে থাকার দরুন অনেক মানুষ কিন্তু সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। ডিউ টু লকডাউন অল ট্রান্সপোর্টেশন সার্ভিসেস হ্যাড বিন হ্যাম্পার। লকডাউনের ফলে সমস্ত রকম ট্রান্সপোর্টেশন সিস্টেম কিন্তু হ্যাম্পার হয়েছে, হ্যাড বিন হ্যাম্পার। বুঝতে পেরেছো, সব প্যাসিভ ভয়েসে হয়েছে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লিখিয়েছি। মোস্ট অফ দ্য মাইগ্রেন্ট লেবার্স কুড নট রিচ দেয়ার হোমস ডিউ টু লকডাউন। অনেক রকমের মাইগ্রেন্ট যে লেবারগুলো থাকে, মানে পরিযায়ী যে শ্রমিকগুলো থাকে, তারা কিন্তু তাদের বাড়ি পৌঁছাতে পারেনি। কার জন্য না, ডিউ টু লকডাউন, লকডাউনের জন্য বাড়ি পৌঁছাতে পারেনি। হ্যাঁ, দে হ্যাড বিন করেছি, দেখেছো, দে হ্যাড বিন ইন স্টারভেশন ডে বাই ডে। তারা দিনের পর দিন স্টারভেশনে থেকেছে। দেখো, সরি, দে হ্যাড বিন ইন স্টারভেশন ডে আফটার ডে। ওকে, দেখো, ডেজ আফটার ডেজ এরকম লাগাবে না, তাহলে কিন্তু ইংলিশটা ভুল হয়ে যাবে। ডে আফটার ডে, ঠিক আছে, সবসময় সিঙ্গুলার, তারপরে আফটার, তারপরে সিঙ্গুলার, ডে আফটার ডে, এটা ঠিক ইংলিশ। তাহলে কি, তারা দিনের পর দিন স্টারভেশনে থেকেছে। তারপরে এইসব কথা তোমরা কোনোদিনও লিখতে যাবে না যে ঔরঙ্গাবাদে, হ্যাঁ, গাড়ির চাকায় মারা গেছে, মালগাড়ির চাকায় মারা গেছে কিছু পরিযায়ী শ্রমিক। এই ধরনের ইররিলেভেন্ট টপিক কিন্তু লিখতে যাবে না পরীক্ষার খাতায়। যেমন লিখিয়েছি ঠিক তেমনই ফলো করো তোমরা। সাম পিপল হ্যাড ট্রাইড টু রিচ হোম। কিছু মানুষ চেষ্টা করেছিল কি করতে না, রিচ করতে, মানে পৌঁছাতে, টু রিচ হোম বাই রাইডিং অন সাইকেলস। কি করে, সাইকেলে চেপে, কি করে না, কভারিং মানে হচ্ছে কভার করে, কি না, মোর দ্যান থাউজেন্ডস অফ মাইলস। হ্যাঁ, মানে হচ্ছে 1000 মাইলের বেশি কভার করে সাইকেলে চেপে অনেক মানুষ বাড়ি ফিরতে চেয়েছিল। ওকে, তারপরে দেখো বলেছে না স্কুল কলেজের কি প্রবলেম, সেটা বলেছে। স্কুল কলেজেস আর স্টিল ক্লোজড অফ বা ক্লোজড অফই বলো, ঠিক আছে, ক্লোজ অফ বলতে, ফর অ্যান আনসার্টেন পিরিয়ড, মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। ওকে, বন্ধ রয়েছে এরকম। অনলাইন ক্লাসেস আর গোয়িং অন, তোমরা সকলেই জানো। হোয়াটস মোর, সব থেকে বড় কথা, দ্য প্রপার ভ্যাকসিন ইয়েট টু ডিসকভার। মানে ইয়েট টু ডিসকভার মানে হচ্ছে এখনও প্রপার ভ্যাকসিন তৈরি করা বাকি। দেখো, এখনও অবধি তোমরা অনেকেই হয়তো বলবে যে রাশিয়ার স্পুটনিক তৈরি হয়ে গেছে, এই তো চলে আসবে। দেখো, সেটা কিন্তু 100% কিন্তু ওকে নয়। তো সেই জন্য হোয়াটস মোর প্রপার ভ্যাকসিন ইজ ইয়েট টু ডিসকভার, বাজারে যতদিন না আসছে কখনো কিন্তু প্রপার ভ্যাকসিন কিন্তু বলা যাবে না। সেটাও কিন্তু 70% কি 80% কার্যকর, 100% কিন্তু নয়। যতদিন না 100% না হচ্ছে তো সেটাকে প্রপার বলা যায় না। ওকে, তো সেই জন্য লিখি যে হোয়াটস মোর দ্য প্রপার ভ্যাকসিন ইজ ইয়েট টু ডিসকভার, মানে এখনও ডিসকভার করতে বাকি। ইয়েটের মধ্যেই কিন্তু না কথাটা কিন্তু ঢুকে আছে। ওকে, ওভারঅল সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। ঠিক আছে, মানে কি বলতে চাইছে, ওভারঅল দ্য সিচুয়েশন ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ডও করতে পারতাম, কারণ ইন আমি একবার লাগিয়ে দিয়েছি, তাই ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, মানে বর্ণনাতীত,
মানে হচ্ছে মানে ডেসক্রাইব করাই যায় না, মানে খারাপ অবস্থা। ওকে, তো ফ্রেন্ডস আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের জন্য খুব সুন্দর করে লিখেছি। দেখো যে দু একটা জিনিস তোমাদের বলার কথা, দেখো প্রথম যে এইখানে দোটা স্টার্ট করেছি দেখো ফাঁকা দিয়েছে, কিন্তু শেষের দিকে দেখো আমি অতটা বুঝতে পারিনি, আমি ভেবেছি একই সাথে চলছে, তাই এখানে টিলের এখান থেকে কিন্তু একটু ফাঁকা দিয়ে দিও। ঠিক আছে, আমি প্রথমে বুঝতে পারিনি, ওটাকে একবারে লিখে দিয়েছিলাম। তো টিলের সামনে কিন্তু একটু ফাঁকা দিও, গ্যাপ দিও। হ্যাঁ, যেমন দেখো উপরে আমি সেকেন্ড প্যারাটা যেমন স্টার্ট করেছি, এই টিলেও সেইভাবে স্টার্ট করো ফাঁকা দিয়ে। আর ডিউ টু সাডেন লকডাউনও কিন্তু এইভাবে স্টার্ট করে একটু ফাঁকা দিয়ে। এইটুকুই একটু ভুল ছিল। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। তো ফ্রেন্ডস চলো দেখা হচ্ছে নেক্সট